মহারাজ কৃষ্ণচন্দ্রের এক বৃদ্ধা পিসিমা ছিলেন। রাজার পিসিমা হলে কি হবে, তিনি ছিলেন হাড় কৃপণ। একটা পয়সাও তার কাছ থেকে কেউ কোনোদিন নিতে পারত না। কৃষ্ণচন্দ্র একদিন গোপালকে ডেকে বললেন, গোপাল, তুমি যদি আমার পিসিমার কাছ থেকে কিছু টাকা পয়সা আদায় করতে পারো তবে বুঝবো তুমি বাহাদুর বটে, আর এই কাজটা করতে পারলে তোমাকে অনেক টাকা পুরস্কার দেব। গোপাল হেসে বলল, মহারাজ, এ আর এমন কি কঠিন কাজ, আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার কিছু টাকা আমার পকেটে এলো বলে। পরদিন সকালেই গোপাল পিসিমার কাছে গিয়ে হাজির। পিসিমা গোপালকে দেখে একগাল হেসে বললেন, তা গোপাল, এই সাত সকালেই আমার কাছে কি বলে? বাড়ির খবর সব ভালো তো? পিসিমার কথা শুনে গোপাল বিগলিত হয়ে বলল, তা পিসিমা, আপনার আশীর্বাদে বাড়ির খবর সব ভালো, তা সকালে আপনার কাছে চলে এলাম, মনের বাসনা আপনার পাতের প্রসাদ পাই। খুশি হয়ে পিসিমা বললেন, বেশ তো, বেশ তো, এ আর এমন কি, এ তো আমার আনন্দের কথা। গোপাল আগে থেকেই কয়েকটা ভাজা চিংড়ি মাছ লুকিয়ে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন। এক ফাঁকে সেগুলো পাতে লাউ ঘন্টের মধ্যে মিশিয়ে দিল, যেন অনেক তৃপ্তি সহকারে খেয়েছে। এমনি ভাবে ঘন ঘন ঢেকুর তুলে যখন উঠতে যাবে গোপাল, তখন পিসিমা জিজ্ঞেস করলেন, বলতো গোপাল, কোন তরকারিটা সবচেয়ে বেশি ভালো খেলি? গোপাল পেটে হাত বোলাতে বোলাতে বলল, পিসিমা, অনেক দিন পর আজ তৃপ্তি সহকারে খেলাম। সবগুলো রান্নাই দারুণ হয়েছে, তবে আপনার হাতের রান্না লাউ চিংড়ির কোনো জবাব নেই পিসিমা। আহা, অনেক দিন এমন খাইনি। এমন রান্নার কথা সকলকে না বললেই নয় পিসিমা। গোপালের কথা শুনে পিসিমা আঁতকে উঠলেন, বললেন, আমি বিধবা মানুষ, মাছ আমি স্পর্শ করি না পর্যন্ত, আর তোমাকে তাই রান্না করে খাওয়াবো? গোপাল ভালো মানুষটির মতো বলল, আমিও তো তাই ভাবছিলাম, পিসিমা কি শেষ বয়সে আবার মাছ খেতে শুরু করেছেন নাকি? আমি কিন্তু এক বিন্দুও মিথ্যা বলছি না পিসিমা। পিসিমা ও লাউ ঘন্টের মধ্যে চিংড়ি মাছ দেখে অবাক হয়ে গেলেন। যাই হোক, এ কথা পাঁচ কান হয়ে গেলে শেষ বয়সে তাকে অনেকে নিন্দে মন্দ করবে। গোপাল, এ কথা যেন কেউ আর জানতে না পারে। গোপালকে খুশি করার জন্য এক থলে টাকা এনে গোপালের হাতে গুঁজে দিয়ে বললেন, দেখো গোপাল, পিসিমার মান রেখো। হ্যাঁ? গোপালের যেন টাকা নিতে খুবই অনিচ্ছা, এমনি ভাব দেখিয়ে টাকার থলেটা নিয়ে হাসতে হাসতে মহারাজের কাছে গিয়ে উপস্থিত হলো। গোপালের মুখ থেকে সব ঘটনা শুনে কৃষ্ণচন্দ্রের হাসি আর থামতে চায় না। তারপর প্রতিশ্রুতি মতো পুরস্কার নিয়ে গোপাল বাড়ির দিকে গুটি পায়ে রওনা দিল।